আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি গোলাপ গাছ। আজ আমি সঠিক নিয়মে গোলাপ গাছ লাগিয়ে দেখাবো। সঠিকভাবে গোলাপ চারা না লাগালে প্রথম ফুল হয়, পরে আর ফুল হয় না। এটিকে গোলাপ গাছের মাথার ডাল বলা হয়। চারাটি এখানে কলম করা আছে। কলমের নিচে যদি কোনো চারা হয় তাহলে সেগুলোকে ভেঙে দিতে হবে। কলমের উপরেই হলো মূল গাছ। আমার কাছে যে গোলাপ চারাটি আছে এটি হলো থাই গোলাপ চারা। থাই গোলাপ অনেক বড় হয় ও বড় হলে ফুল ছড়িয়ে যায় না। আপনারা দেখতে পাচ্ছেন থাই গোলাপ চারার কাঁটা খুব কম হয়। এখন আমি গোলাপ চারাটিকে রোপণ করব। কাগজ থেকে গোলাপ চারাটি বের করে নিলাম। আমি একটি বালতিতে আগে থেকে গোবর মাটি প্রস্তুত করে রেখেছি। এখন আমি চারাটিকে বসিয়ে দিব। চারাটিকে সমান করে আমি চারদিক দিয়ে মাটি দিয়ে দিব। আমি শুধু মাটিতে গোবর সার মিশিয়েছি। আমার কাছে ভালো কোনো টব নেই, তাই আমি বালতির মধ্যে চারাটিকে রোপণ করেছি। এখন আমার চারা রোপণ করা শেষ। ফুলটা দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? এখন আমি ছাদের একপাশে চারাটিকে রেখে দিব। আমি অনেক ফুল গাছ দিয়ে ছাদে একটি ফুল বাগান তৈরি করব। 2টি ইট দিয়ে গোলাপ চারাটিকে বসিয়ে দিব। গোলাপ ফুলটি যখন বড় হয়ে নষ্ট হয়ে যাবে তখন কেচি দিয়ে ফুলটিকে কেটে ফেলতে হবে, তাহলে আরো অনেক ফুল হবে। এখন আমি চারাটিতে ভালোভাবে পানি দিয়ে দিব। এখন আমার গোলাপ চারা লাগানো সম্পূর্ণ হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।